যুবকের দল, আমার আল্লাহর পাওয়ার বুঝি তুমি বোঝো না। আর কিল আলাইহিস সালাম কই, আল্লাহ তোমার কাছে সমস্ত ক্ষমতা, দয়া কইরা আমার উম্মত গুলান রে গো তুমি জিন্দা করে দাও গো আল্লাহ। আল্লাহ কই চিন্তা করিস না, আমি তোমার উম্মত গুলান জিন্দা করতেছি। আমার আল্লাহ কোন বলতে দেরি রে, পায়া কোন হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মরে 7 দিন পর্যন্ত বসে একবারে দেহের মধ্যে পচন ধরছে, গলে গেছে এই মরা মানুষগুলা, এই পচা মানুষগুলান রে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জিন্দা করে দিছে। রোমের বাসার কাছে 3টা যুবক রে নেওয়ার পরে বাবা ওই 3টা ভাই রোমের বাদশার কাছে হাজির। বাদশাহ খবর লইছনি গো, এই 3টা ভাই বড় দূরদর্শী যোদ্ধা। বাদশা কই তাই নাকি? হ্যাঁ। কই তারা কি মুসলমান? কই হ্যাঁ। কই আমি তাদেরকে একটা অফার দিতেছি। কই অফারটা হইল 3টা যুবক তোমরা শোনো, তোমরা যদি মুসলমান ধর্মটা ছাইরা দিয়া আমরা খ্রিস্টান ধর্মটা গ্রহণ করো রে, আমার রাজ্যের অর্ধেক বাদশাহী আমি তোমরারে দিয়া দিব। তোমরা এখন বলো তোমরা কি চাও? তোমরা কি আমার বাদশাহী নিয়া তোমরা কি খ্রিস্টান ধর্ম পালন করবানি? 3টা ছেলে ডাক দিয়া বলে, বাদশাহ আপনার লোভ দেখায় লাভ নাই, আমরা আপনার বাদশাহী চাই নাই, আমরা মুসলমান হইছি, আমরা খ্রিস্টান হব না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, একটু কমাও, একটু কমাও, একটু কমাইতে হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কি বাইলে মাসে আমার, কি বাগিয়ানা সে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে, তোমারি প্রশংসার কথা ঘোষণা কুরআনে, তোমারি দিদারের আশায় জল জরে নয়নে। আল্লাহ বলছেন তোমায় মানলে মানা হবে তাকে নবী গো। আল্লাহ বলছেন তোমায় মানলে মানা হবে তাকে নবী গো। 5 পারার 9 পৃষ্ঠার দলিল ঘোষণা কুরআনে, যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে, তোমারি দিদারের আশায় জল জরে নয়নে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা
محمد اللهم صل وسلم وبارك عليه لا إله لا بدن لا إله لا إله لا جري لا إله বলেন সাদত জান্নাত বানাইল হাই হাই মনের মতন সাজাইল বলেন সাদত জান্নাত বানাইল হাই হাই মনের মতন সাজাইল বাবা একটি কদম রাখার আগে আল্লাহ একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইল লা ইলাহা লা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তো আখিরি জামানার নবীর উম্মত আমরা গুনাহ করছি, গুনাহ করতেছি। বন্ধু আমার আল্লাহ আমরার উপরে গজব নাজিল করে না, সাথে সাথে আমার আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করে না। কারণ হইল আমরা একজন নবীর উম্মত, সেই নবী হইল রাহমাতাল লিল আলামিন। বাবারে, একজন পয়গম্বরের কথা আপনাদেরকে যদি আমি শোনাই আপনারা বুঝতে পারবেন বাবাজিরা, রে আমার আল্লাহ আগের যুগের মধ্যে কেমন করে সাথে সাথে আমার আল্লাহ গজব দিত। আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম ছিল হারকিল আলাইহিস সালাম। হারকিল আলাইহিস সালাম বাবা আমার আল্লাহ পাকের একজন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের ছেলের ঘরের নাতি ছিলেন হযরতে হারকিল আলাইহিস সালাম। বাবাজি ইনি মানুষদেরকে দিনের দাওয়াত দিলে গো, মানুষেরা তার দিনের দাওয়াত কবুল করছে, মানুষেরা কালেমা পড়ছে, মানুষেরা তিনার সম্মান শ্রদ্ধা করছে। আমার আল্লাহ একবার ডাক দিয়া বলতেছে, হারকিল রে আমি আল্লাহ তোমার ঘোষণা দিলাম, ওই এলাকার মধ্যে যায় ওই এলাকার মানুষদেরকে দাওয়াত দাও না গো। ওই এলাকার মানুষ যারা আছে তারা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে, ওই এলাকার বাদশা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে, মনে রাখো যদি যুদ্ধ করা লাগে যুদ্ধ করতে হবে, কিন্তু আমি আল্লাহর প্রচার, আমি আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করতে হবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে যুবকের দল, এবার হারকিল আলাইহিস সালাম দিনের যে সমস্ত উম্মতরা ছিল রে মা, ওই উম্মতদেরকে সেই সময় যায়া বলছে আমার আল্লাহ আমারে কইছে আমি যেন তোমরা যারা আমার উম্মত আছো তোমাদেরকে নিয়ে অমুক এলাকার মধ্যে যায়া মানুষদেরকে যেন দিনের দাওয়াত দিই, মানুষ যেন দিনের দাওয়াত পাইয়া যেন তারা আমার কাছে আসে, এই ব্যবস্থা করার জন্য। আরে উম্মতেরা যদি তারা আমার কাছে না আসে রে, প্রয়োজন পড়ে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে হলেও সেই জায়গার মধ্যে আমরা কালেমার পতাকা ওড়াব। এই কথা বলছে পরে সমস্ত মুরিদানেরা হারকিল আলাইহিস সালামকে কই হুজুর আমরা এই যুদ্ধের মধ্যে যাইতে পারবো না গো, যুদ্ধ করা লাগলে আপনি যুদ্ধ করেন, আপনি যান, আমরা একজনও যাইতাম না, একজনও যুদ্ধ করতাম না। আবার বাবারা নবী হারকিল আলাইহিস সালাম মনে ব্যথা লয়া সেই সময় গেছে বাবা দিনের দাওয়াত দেওয়ার জন্য। এমন একটা ধর্ম আমরার ধর্ম, আমার আল্লাহ কই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম হইল ইসলাম। এই ইসলামের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, এই
এই ইসলামের মধ্যে কোনো মারামারি নেই, ঠকবাজি নেই, চলসা করি নাই। আওয়াজ দিয়ে কোন বাজান ঠিক কিনা? এই যুবকেরা হারকিল আলাইহিস সালাম গেছে এলাকার মধ্যে যায় মানুষদেরকে দিনের দাওয়াত দিছে। বাবা সেখানে যুদ্ধ করা লাগছে না, যুদ্ধ ছাড়াই মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগছে না, যুদ্ধ ছাড়া মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করছে। মানুষেরা এবার হারকিল আলাইহিস সালামের সাথে কই, হুজুর লন আপনি যে দেশের মধ্যে মানুষদেরকে মুসলমান বানাইছেন, এই দেশের মধ্যে আমরা আপনার সাথে যাব। হারকিল আলাইহিস সালাম মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া আবার তিনি যখন তিনার এলাকার মধ্যে আইসে গো, আইসা দেখে একটা মানুষও জীবিত নাই, সবগুলা মানুষ মইরা। বাবা সবার পেটগুলা দেহগুলা ফুইলা দেহের মধ্যে পচা দইরা গেছে। বাবা রে বাবা, এই জন্য মনে রাখতে হবে, আমরা যদিও অনেক সময় আল্লাহর হুকুম মানি না, তবে আমার আল্লাহ আমাদের উপরে সাথে সাথে গজব পাঠায় না। কারণ হইল আমরা হইলাম আখিরি জামানার নবীর উম্মত। আওয়াজ দিয়ে কন্যা বাজান সুবহানাল্লাহ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা ওরাল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা ওরাল দিয়া আমি মদিনায় যাইতাম। আওয়াজ দিয়া কোন মদিনায় যাইতে চাই কি চাই না? সুন্নিদের একটা ঠিকানা সোনার মদিনা, একবার দুইবার গেলে সেই জায়গায় তৃষ্ণা মিটবে না। যুবকের দলেরা আমার মায়ার নবীর রওজা মোবারক কোন মানুষ যদি দেখে রে, তাইলে চোখের পানি না সাইরা থাকতে পারবে না। নবীর রওজা মোবারকের উপরে সবজি গম্বুজ আছে বাবা, এই গম্বুজের দিকে তাকাইলে কোন মানুষ বাজান না কান্দা থাকতে পারবে না। যদি সবজি গম্বুজের মধ্যে এমন মায়া, যদি নবীর রওজা মুবারকের দিকে তাকাইলে মানুষের এই হালত হয়, আমার মায়ার নবীরে দেখলে না জানি আমার নবীর পাগলদের কি হালত হইতো গো। আরে বন্ধু, এই জন্য তোমরা রে আমি বইলা যাই, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে রহমত নাজিল করতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين। কালাদির মা বোনেরা রে, আমার আল্লাহ কয় আমার মায়ের নবীর রহমত কইরা পাঠাইছি রে। এরা যুবকের দলেরা তাকায়া দেখো সেই হারকিল আলাইহিস সালামের উম্মতের কি অবস্থা। নবীর কথা মানে নাই, নবী আইসা দেখে সবাই রে আমার আল্লাহ মাইরা পালাইছে। মানুষ শুধু মরছে না, মানুষগুলা মইরা বাবা দেহগুলা পচে ফলে যাচ্ছে। এর যুবকের দল আজকে হোক কালকে হোক ওই কবরের মধ্যে তুমি আর আমি যাব। আজকে মরলে বাবা 2 দিন পরে দেখবা ওই কবরের উপরে মাছি উড়া উড়ি করে বন 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 করে। 2-3 দিন আগে বাবা আমরা দেশের মধ্যে একটা মানুষ মারা গেছে, আমার অনেক কাছের মানুষ বাবা। জানাজার নামাজের মধ্যে গেলাম, জানাজার নামাজটা পড়লাম বাবা, দোয়াটাও করলাম। বন্ধুরে আজকে সকালবেলা ওই লোকের কবরের পাশ দিয়া যাইতেছিলাম, আমি দেখি ওই কবরের উপরে মাছি ঘোরাঘুরি করে। কেন ঘোরাঘুরি করে জাননি? কারণ মানুষ মারা গেলে মানুষের এই দেহটা মাটিয়ে খাইয়া ফালায়। আমার বাবারা রে কিসের বাহাদুরি,
কিসের দোষন শৌকত, কিসের তাকাব্বুরি, কিসের এই বাড়ি গাড়ি, পর্দা নিশির মা। তুমি যদি সুন্দর হও রূপসী হও গো মা, এই দেহ মাটি খাইয়া পালাইব গো মা, বাহাদুরি কোনো কাজে আসবে না। আওয়াজ দিয়ে কোন বাজান ঠিক কিনা? এই জন্য মরার আগে বন্ধু আমার নবীর পাগল হইয়া মর। আহাই যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিক সেদিক গোরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেতাই পরে ছিল নবীর কদম খানা। এদিক সেদিক গোরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেতাই পরে ছিল নবীর কদম খানা। হায় হায় চরণ দুলি চুমুকেতাম, চরণ দুলি চুমুকেতাম, বুকের মাঝে জড়াইতাম, হায় হায় বুকের মাঝে জড়াইতাম, হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আমি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। সবাই একটা উড়াল দিয়া আমি মদিনায় যাই। কানাদির মা বোনেরা কেমনে তোমরা রে আমি বোঝাইয়া যাইতাম। এর যুবকের দল হারকিল আলাইহিস সালাম আমার আল্লাহর কয়, আল্লাহ আমার উম্মত দেখি তুমি মাইরা ফালাইছো, আল্লাহ আমার উম্মত গুলা কেন মারছো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হারকিল রে আমি আল্লাহ কইছি তোমার সাথে যেন তারা যুদ্ধ করার জন্য যায়, আমি আল্লাহ কইছি তোমার সাথে যেন তারা দাওয়াত দেওয়ার জন্য যায়, কিন্তু তারা তোমার কথা মানছে না, তোমার কথা না মাইনা তারা তার দেশের মধ্যেই আছে। এই জন্যই আমি আল্লাহ তাদের উপরে গজব দিয়া আমি আল্লাহ মাইরা পালাইছি। হারকিল আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি যদি আমার উম্মতরে মাইরা পালাও, আমি আজকে দ্বীনের দাওয়াত দিব কার কাছে? আমার আল্লাহ কয়, হারকিল রে তাইলে তুমি কি চাও আমার কাছে স্পষ্ট করো। হারকিল আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি যেহেতু মাইরা লাইছেন, আপনি যেহেতু তাদের হত্যা করে ফেলেছেন, মামুদ গো আমি চাই আমার উম্মত গুলানরে জিন্দা করে দেওয়ার জন্য। অনেকের মনে প্রশ্ন, যদি মারা যাই, যদি আমি পচে যাই, যদি আমি মরি, যদি সমুদ্রের মধ্যে ভেসে উঠি, যদি আমি পানির মধ্যে থাকি রে বন্ধু, তাইলে আমার লাশে যদি মাছে খায়া ফলায়, যদি আমার দেহ পানিতে পয়সা যায়, তাইলে আমার আল্লাহ আমারে কেমন করে জিন্দা করবে, কেমন করে আমারে সওয়াল জবাব করবে? যুবকের দল আমার আল্লাহর পাওয়ার বুঝি তুমি বোঝো না। হারকিল আলাইহিস সালাম কই, আল্লাহ তোমার কাছে সমস্ত ক্ষমতা, দয়া কইরা আমার উম্মত গুলান রে গো তুমি জিন্দা করে দাও গো আল্লাহ। আল্লাহ কই, চিন্তা করিস না, আমি তোমার উম্মত গুলান রে জিন্দা করতেছি। আমার আল্লাহ কোন বলতে দেরি রে, পায়া কোন হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মরে 7 দিন পর্যন্ত বসে একবারে দেহের মধ্যে পচ
পচন ধরছে, গলে গেছে এই মরা মানুষগুলা। এই পচা মানুষগুলান রে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জিন্দা করে দিছে। মরা জিন্দা হয়ে গেছে, বাজান জেতা হয়ে গেছে, কিন্তু মরছে যে দেহের মধ্যে যে ফসা গন্ধ আসিল, এই গন্ধ দেহের মধ্যে কইতাছে। এই গন্ধের কারণে একজন আরেকজনের যাইতে পারতেছে না। মানুষ কয় কিরে আঙ্গো দেহের মধ্যে ফসা গন্ধ। বাজান দেখবেন গুস্ত ফসা গন্ধ বাজান সবচেয়ে খারাপ গন্ধ। গুস্ত ফসা গন্ধ হইলে মানুষ তার কাছে যাইতে পারে না। গুস্ত ফসা গন্ধ এমন গন্ধ, আপনি আপনার এই দেহের মধ্যে বাজান কত রকমের আপনি সুলু পাউডার ইউজ করতেছেন, যেই দিন এই দেহটা পচে যাবে ওই দিন বাজান আপনি যে পারফিউম ইউজ করছেন, আপনি যে দেহের মধ্যে সাবান ইউজ করছেন, কোনো কিছুর মূল্যই থাকবে না, কিচ্ছু থাকবে না। খারাপ লাগতেছে বাজান, মাত্র স্টার্ট করছি। মানুষেরা কই দেহের মধ্যে দেখি পচা গন্ধ, কয় কি করা যায়, কি করা যায়। সবাই কইল আমরা যাই আল্লাহর পয়গম্বর হারকিল আলাইহিস সালামের কাছে। হারকিল আলাইহিস সালামের কাছে গেছে, আসসালামু আলাইকুম। কই কি হইছে? কই আমনে আমগো যে জেতা করছেন হুজুর, আমরার দেহের মধ্যে দেহি গোশত পচা গন্ধ। কয় হারকিল আলাইহিস সালাম কই উম্মতের আরে তোদের দেহের মধ্যে কেন গোশত পচা গন্ধ কইতো না? তোরা মারা যাওয়ার পরে 7 দিন পর্যন্ত দেহটা পয়সা গইলা গেছে রে, এই জন্য তোদের দেহের মধ্য থেকে পচা গন্ধ আসে। কই হুজুর গো এমনি ভাবে চললে একজন আরেকজনের কাছে যাইতো না। কই এখন কি করা যায় হুজুর? আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমরার গুস্ত পচা গন্ধ গুলান রে দূর করে দেয়। হারকিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে, বাজান আমার আল্লাহ মানুষগুলার দেহের মধ্য থেকে পচা গন্ধ গুলা দূর করে দিছে। আরে পর্দানিশীন মা বোনেরা রে যুবকের দল, আমি তোমরা একটা মেসেজ দেই, মেসেজটার কথা বলিস না, মেসেজটার কথা বলিস না। আজকে তুমি যেই দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আছো, তুমি যে বন্ধুর সাথে সময় কাটাইতেছো, যেই বন্ধুর জন্য তুমি নামাজ কাজা করতেছো, যেই বন্ধুর জন্য আজকে তোমার বাজান দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে, আখিরাতটাও শেষ হয়ে যাচ্ছে। মরার সময় দেখবি তোর সাথে কবরে যাওয়ার যাত্রী একজনও নাই, একা একা তোমারে আমারে কবরে যাইতে হবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই জন্য বাবা মরার আগে মরো, মরার আগে মরার চেষ্টা করো। দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি মইরা গেলে এক বাক্যে বলে মাওলানা ইদ্রিস সাহেব ভালো মানুষ ছিল, মাওলানা আবু হানিফ সাহেব ভালো মানুষ ছিল, মাওলানা আমিনুল ইসলাম সাহেব ভালো মানুষ ছিল, ফজলু মেম্বার ভালো মানুষ ছিল। আরে বন্ধু এমন জীবন তোমাকে করতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাজান তাইলে তোমার দেখবা জীবনের একটা সার্থকতায় আসবে। আরে বন্ধু তুমি যদি মরার আগে মরতে পারো, তুমি যদি ঈমান লয়া মরতে পারো, তাইলে তোমার দেহটা জমিন খাবে না। বাবা আলেম ওলামাদের দেহ জমিন খাবে না, হাফেজে কোরআনের দেহ জমিন খাবে না। বাবা জিরা রে আজকে কিছুই মানে কথায় আমি কইয়া যাই, যারা নবীর পাগল হয়, যারা আমার আল্লাহরে ভালোবাসে আল্লাহর পাগল হয়, যারা কোরআনের খাদেম হয়, যারা নামাজের বাজান নামাজ পড়তে থাকে নামাজ পড়ে, যারা তাহাজ্জুদ গুজারি হয়, এই মানুষগুলা আল্লাহর ওলি হয়ে যায় গো। এরা যখন মারা যায় আমার আল্লাহ তাদের দেহ জমিনটাকে খাওয়া হারাম কইরা দেয়। এরে যুবকের দলেরা আসো আরেকটা বাস্তব প্রমাণ, বাস্তব ঘটনা আমি তোমরা শোনাই। বাবাজিরা রে ও বন্ধু, রোম সাম্রাজ্য যারা ছিল, রোমীয় লোক যারা ছিল, তাদের সাথে মুসলমানদের প্রায় সময় বাজান যুদ্ধ হতো। যুদ্ধের মধ্যে বাবা অনেক মানুষ শহীদ হয়ে গেছে, মারা গেছে। তারা মারা গেছে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য। বাবাজিরা গো আজকে ইসলাম ধর্ম পাইলাম, আপনার আমার
জীবন দেওয়া লাগছে না, তারপরেও আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না। এই দিক দিয়া রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ হওয়ার পরে বাবা, ওই খ্রিস্টানদের সাথে যুদ্ধ হওয়ার পরে বাবা, তিনটা বাইরে ওই রোম সাম্রাজ্যের সৈন্যরা, রোমীয় সৈন্যরা দুইটা পালাইছে। তিনটা ভাই আপন মার পেটের ভাই ছিল, যুবক। ওই সময় ওই বাসার কাছে নেওয়া হলো। রোমের যে বাসা ছিল খ্রিস্টান ছিল, খ্রিস্টান বাসার কাছে নেওয়া হলো। বাসা বাসা গো, দেখেন না এই তিনটা ভাই বড় শক্তিশালী মানুষ, তাদের সাথে যুদ্ধ কইরা কেউ পারে না, তাদের সাথে যুদ্ধ করলে কেউ তাদের সাথে জয়ী হতে পারে না। একটা ফয়সালা করা লাগবো। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা মোহাম্মতে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আর একটু মায়ের সুরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা সাফায়াতিন নকালাবি সাজায়া ফুলসিরাতের গাটে গোরা কসেন বন্দিয়া, ফুলসিরাতের গাটে রাখ সেন বন্দিয়া। আল্লাহ मोहब्बत मोहब्बत वाला आली मोहम्मद वाला दिख सुनी बाई दिख सुनी भाई अमर नबी रे, देख सोनी बाई देख सोनी भाई अमर नबी रे, पागल बा नया गेल हमारे पागल। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला आली कंदायो ना कंदायो ना अमर नबी रे, बोलन कंदायो ना कंदायो ना अमर नबी रे, अमर नबी रे कान दाइले कातबी आशरे नबी रे कान दाइले कातबी हाशरे। अल्लाह मरहबा मुहम्मद वाला आली सैय्यिद मुहम्मद वाला
বাদশার কাছে তিনটা যুবকরে নেওয়ার পরে বাবা ওই তিনটা ভাই রোমের বাদশার কাছে হাজির। বাদশাহ খবর লইছনি গো, এই তিনটা ভাই বড় দূরদর্শী যোদ্ধা। বাদশাহ কই তাই নাকি? হ্যাঁ। কই তারা কি মুসলমান? কয় হ্যাঁ। কয় আমি তাদেরকে একটা অফার দিতেছি। কয় অফারটা হইল তিনটা যুবক তোমরা শোনো, তোমরা যদি মুসলমান ধর্মটা ছাইরা দিয়া আমরার খ্রিস্টান ধর্মটা গ্রহণ করো রে, আমার রাজ্যের অর্ধেক বাদশাহী আমি তোমরারে দিয়া দিব। তোমরা এখন বলো তোমরা কি চাও? তোমরা কি আমার বাদশাহী নিয়া তোমরা কি খ্রিস্টান ধর্ম পালন করবানি? তিনটা ছেলে ডাক দিয়া বলে বাদশাহ আপনার লোক দেখায় লাভ নাই, আমরা আপনার বাদশাহী চাই নাই, আমরা মুসলমান হইছি, আমরা খ্রিস্টান হব না। আমার দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা টাকার কাছে ঈমান বিক্রি করে দিছে। আছে না নাই? আছে না নাই? কিছু টাকা দিলে বাজান দেখবেন হক কথা বন্ধ। কথা কোন আছে না নাই? এমন কিছু বিচারক পাওয়া যায় যেই বিচারকদের কাছে যাইয়া কিছু মুট করে সালামি দিয়ে কয় কালকা যায় না আমার বিচার। আছে না নাই? হ্যাঁ যাইয়া হক জিনিস যেটা লিগ্যাল জিনিস এটারে হ্যাঁ বন্ধ করে এই জায়গার মধ্যে উল্টা বিচার করে দিয়েছে। কথা বলতে হবে। আছে না নাই? এমনও আছে এক বিচারকের কাছে গেছে একজন যাইয়া হ্যাঁ দিয়েছে ধরেন ৫,০০০ টাকা। আবার আরেক তার প্রতিপক্ষ যিনি বাদী তিনি ৫,০০০ দিছে, বিবাদী যাইয়া দিচ্ছে ১০,০০০। হ্যাঁ বিচারের মধ্যে যাইয়া হ্যাঁ বিচার ঘুরে লেছে। এবার ৫,০০০ ওলাই কয় বিচারের রায় তো আমার পক্ষেই আইব, এই জন্য এই বেচারায় আশায় আশায় রয়েছে বিচার আমার দিকে আইব। কিন্তু হ্যাঁ ৫,০০০ দিলে কি হ্যাঁ ১০,০০০ টানতেছে। কথা কইতে হবে ঠিক কিনা? বর্তমানে অবস্থাটা এমন লিগ্যাল কথা মানুষ কয় না, মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে, জিম্মি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কইতেছে আয় 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 না আমি আল্লাহর কাছে। আল্লাহ বলতেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আপনি দেখেন কিয়ামতের যে সমস্ত আলামতের সাথে আমি দেখতেছি প্রায় 80% বাজান মিলে গেছে। মানুষের কাছে এখন আমানতদারিতা যে জিনিসটা আছে এইটা একবারে বাজান কম। মানুষ আমানতের খেয়ানত করতেছে, মানুষ কথায় কথায় মিথ্যা বলতেছে, মানুষ বেহায়াপনার মধ্যে লিপ্ত আছে। ও মা মা মাগো, তুমি যে ঘরের মধ্যে বসে বসে বেহায়াপনার মধ্যে লিপ্ত, আর আমরা খাইয়া লাইছে বাজান এই একটা মোবাইল সেট। এই মোবাইলটায় আমগো জীবন শেষ, আঙ্গ ফোলাফাইন্তির জীবন শেষ, আঙ্গ আমল শেষ হয়ে গেছে বাজান। আমাদের চোখের গুনাহ, আমাদের নফসের গুনাহ প্রতিনিয়ত যেটাই দিচ্ছে তার নাম হইছে মোবাইল। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? তাহলে এই যে অবস্থা বাজান, কিয়ামতের আলামতগুলো আমাদের সামনে। মানুষ বেহায়াপনার মধ্যে লিপ্ত, মানুষের কাছে শরম নাই, হায়া নাই, লজ্জা নাই। কথা কোন ঠিক কিনা? অনেক দেশের মধ্যে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে অনেক মহিলারা যায় যারা বেপরোয়া ভাবে চলাফেরা করে, যারা বেপরোয়া ভাবে বেপরোয়া ভাবে অনুষ্ঠানের মধ্যে যায়। এমন মহিলা আছে না নাই? অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এটা বাজান। এই জন্যই আল্লাহ হাসরের ময়দানে হাকিম হয়ে যখন বসবেন, তখন যারা দুনিয়ার মধ্যে বিচার করেছে, যারা ইনসাফের সহিত বিচার করে নাই, টাকার জন্য বিচার করছে আমার আল্লাহ, তাদের জন্য কাহার হয়ে যাবেন। তুমি দুনিয়ার মধ্যে কয়েকটা টাকার কারণে তুমি বিক্রি হয়ে গেছো, হাসরের ময়দানে তোমার যে অবস্থা হবে, যদি দুনিয়ার মানুষ দুনিয়াতে কল্পনা করতো কোনোদিনও একটা টাকাও ঘুষ খাইতো না। বাদশা ডাক দিছে, আরে মুসলমানের সন্তান, আমার অর্ধেক রাজ্য তোমরা দিব, কথা দে মুসলমানের ধর্মটা ছাইরা দিবি।
কই ফারতাম না, আমরা ছাড়তাম না। বাদশায় কই বেড়া তো খবর আছে, যদি না করস তোকে মাইরা লামু। কই মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, যারা নবীর নামের মালা গলার মধ্যে সব সেরে তারা জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। বাদশা কই খবরদার, খামোশ, তোদের এত বড় স্পর্ধা আমার মুখের উপরে কথা বলস। চাকরকে ডাক দিয়া কই চাকর আহাই রে। বাদশা কি 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 করতে হবে বলেন। বিরাট বড় 3টা ডেকের মধ্যে তেল দিয়া আগুন জ্বালায়া তেল গুলান রে গরম করতে থাকো। নাউজুবিল্লাহ, আস্তে কর, আরো জোরে। ডেকের মধ্যে তেল দিয়া গরম করে। একদিন হইছে, 2 দিন হইছে, 3 দিনের দিন ছেলে গুলান ডাক দিয়া কই দেখ আগুনের মধ্যে তেল দিছি, তেল কেমন টকবক করে রে। এখন আমারে বলতে হবে তোরা কি খ্রিস্টান হবি না মুসলমানই থাকবি? যদি তোরা কস মুসলমানই থাকবি তাইলে এই জায়গার মধ্যে ফালাবো, এখন গরম তেলের মধ্যে তোদেরকে দিব। আর যদি কস না খ্রিস্টান হবি, আমি তো ওদেরকে কিছু করব না। ছেলেগুলা মানে আমরা ভয় দেখান কেন? আমরা তো মুসলমানের সন্তান, আমরা কালেমার মালা গলায় পড়ছি রে, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। কালেমা পড়ছি, জীবন দিব নবী ছাড়বো। বড় ভাইটার এই অবস্থা দেখা মেজু ভাই কই দেরি কইরা লাভ নাই, আমার বড় ভাইরে পালাইছেন, আমারে পালাইয়া দেন গো, আমি আমার নবীর কালেমা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি ইদ্রিস হোসেন আল কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। রানীপুরা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। জোরে আওয়াজ দিয়া বলতে হবে বাবা, নবীর প্রেম মরেনি। নবীর পাগল যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সাসফি আল মনসুর আল্লাহ হান্নানে হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, প্রধান মেহমানের আগমন, মেহমানে আলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। সকলে আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। বন্ধুরে বন্ধু, সকলে আমার সাথে আওয়াজ দিয়া বলেন, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন সলি গো। হায় হায় খোদার নোরে পাহাড় পরে মুসা কেন পরে না, প্রেম তো সকলে আওয়াজ দিয়ে কোন মার, এই সাউন্ড কমান একটু ভাই, সকলে আওয়াজ দিয়ে কোন না মারহাবা, একটু আওয়াজ দিয়ে কোন মারহাবা। এটা আমার পাগল বুঝে লাইছে, আগে হুজুরের সাউন্ড লাগবে এই লাগে আইওই, আমি দেখছি না সাউন্ড বাড়া নিছে মারহাবা হন। আমারে আসলে এরা খুব মায়া করে মহব্বত করে জানে, প্রত্যেকদিন কথা কইলে কষ্ট হয়, এই জন্য আগেই সাউন্ড বাড়া রাখছে। যাক বলতেছিলাম বাবারে,
এই ছেলেটা কইতেছে আপনারে দুইটা ভাইরে আপনি আগুনে ফালাই দিছে বাজান, তৃতীয় ভাইটারে আগুনে ফালাইবো। একটা মুরব্বি আইছে, মুরব্বি আয় কইতেছে বাদশাহ আমার একটা কথা ছিল, কথা বলতে চাইছিলাম। বাদশাহ বলে বলো। কই দেখেন তিনটা ভাইরে আপনি আগুনে ফালাইবেন চিন্তা করছেন, অটোমেটিকলি দুইজনের ফালাইয়া দিছেন, কিন্তু ঈমান কিন্তু একজন ছাড়ছে না। আপনি যদি আমার একটা সুযোগ দেন তাইলে আমি এই ছোট্ট ছেলেটারে আমি আমার সাথে নিয়ে যাইতাম, ছোট ভাইটারে আমার সাথে নিয়ে আমি তারে বুঝাইয়া আমি তারে খ্রিস্টান বানাবো। আপনি আমারে 40 দিন সময় দেন লাগবো। এই কথা কইতাছে। কয়দিন সময় দেন লাগবো? কন্যা কয়দিন? 40 দিন সময় দেওয়া লাগবো। তাইলে আমি আপনার কাছে ফোরারে আইনা দিমু, খ্রিস্টান বানাইলাম। কয় ফারবানি তুমি? কেমনে ফারবা? কেমনে সম্ভব? বাদশা আপনি তো আমার টেকনিক জানেন না। টেকনিক হলো আমার বাড়িতে আমি ছেলেটারে নিয়ে যাবো, বাড়ির মধ্যে আমার সুন্দর একটা মাইয়া আছে, মেয়েটা দেখতে যেমন সুন্দর তার গঠনটাও তার থেকে বেশি সুন্দর। বাদশা এই সুন্দর মেয়ের কাছে নিয়ে আমার মেয়ের কাছে এই যুবক ছেলেটারে আমি দিয়া গো, আমার এই ছেলেটারে আমি দিয়ে আমার মেয়েটারে বলবো তারে যেন যেইভাবে হোক বুঝাইয়া টুজাইয়া তারে যেন খ্রিস্টান বানায়। আমার মেয়ের প্রেমে তারে ফালামো, প্রয়োজন বোধে আমার মেয়ের তার সাথে আমি বিবাহ দিব। দিয়া হইলেও আমি তারে যে কোনো উপায়ে খ্রিস্টান বানাবো। বাদশা কই ঠিক আছে, তোমার একটা সুযোগ আমি দিলাম, মনে রাখবা আজ থেকে 40 দিন পর্যন্ত তোমার এই টাইম থাকবে। ঠিক আছে বাদশা, আমি 40 দিন দিছেন, এই 40 দিনই আমার হইব। আচ্ছা ঠিক আছে লইয়া যাও। ছেলেটারে নিয়ে গেছে, মুরব্বি নিয়ে কয় মা মারে এদিকে এদিকে। হ্যাঁ আব্বা কি হইছে? এই ছেলেটা মুসলমান, আমি বাদশার কই আনছি, এর যে কোনো উপায় হোক, ছলনা করে হোক, বুঝাইয়া হোক, যে কোনো হোক, তারে কিন্তু খ্রিস্টান বানান লাগবো। আব্বা এটা আমার রূপের কাছে কোনো ব্যাপার না। বাবা আপনি জানেন কত পুরুষ আমি ঘোরাই, পুরুষ আমার দেখলে আমার প্রতি মুগ্ধ হইয়া যায়, আমি পুরুষে আমার পিছন পিছন ঘুরাই। বাবা আপনি কোনো চিন্তা করবেন না, এই ছেলেটার যে কোনো উপায় হোক না কেন আমার প্রেমের ছলে ফালাইয়া আমি তারে খ্রিস্টান বানাইলাম। নাউজুবিল্লাহ। প্রেম ফিরিতে আসে এই দেশরে? হ্যাঁ কয় কি প্রেম জিনিসটা বাবা খারাপ না, তবে অবৈধ জিনিসটাও বালা না, ঠিক কিনা? প্রেম থাকবে, প্রেম দরকার আছে। একটা সন্তানের সাথে মায়ের সম্পর্ক আছে, প্রেম আছে, এই প্রেম অবশ্যই থাকা প্রয়োজন। বাবার সাথে ছেলের সম্পর্ক আছে, প্রেম আছে বাবা, এই প্রেম অবশ্যই প্রয়োজন। প্রেম ছাড়া বাবা এবং মার প্রতি ভালোবাসার সম্পর্ক এইগুলা কোনো কিছুই থাকবে না। তবে কথা হইল আমরা ছেলেরা, যারা ছেলে যারা মেয়ে অবৈধ সম্পর্ক করে এইটা বালা না। এই ফলাফল বিয়া করাইলে একটার সংসারও টিকতো না, সংসারে শান্তি হইতো না বাজান। এই জন্য আমার যুবক যারা আছো, যারা অবৈধ রিলেশন আর ফলাফলের কথা কি কইতাম, আপনারা অভিভাবক যারা আছেন, ছোট মানুষ মেট্রিকে উঠছে না, দিছেন একটা মোবাইল দিয়া, আছে না নাই? আর দুঃখজনক ঘটনা, আমাদের স্কুল থেকে বর্তমানে ছাত্রদেরকে ট্যাব দেওয়া হচ্ছে। 9-এ পড়ে, 10-এ পড়ে ফলাফান, এই ফলাফানের হাতে একটা অ্যান্ড্রয়েড দিয়ে দিছে। এই অ্যান্ড্রয়েড দেওয়ার কারণে মেয়েদের ছেলেদের জীবন নষ্ট। এটার মধ্যে ফেসবুক চালু করতেছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, এইগুলা দিয়া এক ছেলের সাথে আরেক মেয়ের কমিউনিকেশন হচ্ছে, সম্পর্ক হচ্ছে, রিলেশন হচ্ছে। তো এই সন্তান ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না। তার সারাক্ষণ চিন্তা থাকে তার গার্লফ্রেন্ডের দিকে, গার্লফ্রেন্ডের চিন্তা থাকে বয়ফ্রেন্ডের দিকে।
কথাটা কি খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগলো, কিচ্ছু করার নাই। কি করবেন আপনি? ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, আমরা তো যখন আলেম পড়ছি তখন যে আমরা বাবাই মোবাইল দিছে, তাও একটা ওই কোডিওয়ালা সেট দিছে, বাবার লগে কথা কইতাম ডাকাত থাহি, বাবা একটা মোবাইল কিনা দিছে। আর আঙ্গ ফোলাফাইন বাজান হেইতানের কথা কি কইবেন, অনে ফোলাফাইন 6 মাস হইলই হাতের মধ্যে মোবাইল ছাড়াই খায় না। কথা কোন না ঠিক কিনা? ফোলাফাইন এমন অবস্থা হইছে এখন, ছোট্ট বাচ্চা 6 মাস 7 মাস 8 মাস, এটারে বলে কিরে এরা কান দেখে লিগা, কয় মোবাইলটা ছাইরা দিলে কান্দা বন্ধ হয়ে যাবো। মুসিবত রে। আমি এক জায়গার মধ্যে গেছি, আমি কই কিরে এটা 6 মাস বয়স, এইরকমের বুঝে মুঝে না, দেখি এটা টেরাইতাছে কান্দতাছে। আমি কই এটা দিয়ে কান্দতাছে, কয় হুজুর অনেক কান্না বন্ধ করতেছে। আমি কই কেমনে, কয় মোবাইল দিলে চুপ হয়ে যায়। আরে মুসিবত রে। আরেকটা দেখি কান্দতাছে, ভাত খাওয়াইবো মায়, এইটা দেখি ভাত খায় না। কিরে, আমি জিগাইলাম কি গো আমনের ফলাই দেখি ভাত খায় না, কয় হুজুর ভাত অনই খাইব। কেমনে, কয় মোবাইলটা দিলই খাইব। আমি মনে মনে কইতাছি এটা মোবাইলে খাওয়াই দে। মুসিবত কই যাবেন আপনি? 2 বছর 3 বছরের পোলাপান এইগুলো এখন মোবাইল ছিনালাইছে, মোবাইল ছাড়া খায় না। ফোলাফান রে দেখি শুধু শুধু ফোলাফান এমনি উফের দিকে খালি টিপতাছে, এমনি টিপতাছে। আমি এইটা কি কইতাম, আমার বলার কথাই কই। আমার আব্বাই আমারে কয় তোমার ফুতে যেটা বুঝে আমি ওইটা বুঝি না। আরে মুসিবত। আপনারা তো এই যে ঠিক আছে না মেম্বার সাহেব, আপনারা তো বুঝেন ছোট্ট ছোট্ট বাচ্চা। তা আমার বাচ্চাটা আবার সে গজল শোনে, সে গজল পড়ে, জিকির যখন করে তখন হালত তার চেঞ্জ হয়, তো সে গজলই শোনে। এটা হচ্ছে, কিন্তু অন্যান্য ছোট্ট ছোট্ট বাচ্চা যারা, এরা দেখবেন ওই টিকটক বাড়িছে, টিকটকের মধ্যে গান, এই গান দিয়া হনে, এই গান দেহে, এরা দিক্কা দিক্কা খায়। আসে না নাই? তাই আঙ্গ ফোলাবাইদের জীবন এমনি শেষ। আবার দিছে অটোভাস, এই অটোভাসের লগে হনে মেট্রিক পরীক্ষাও দেওয়া লাগতো না। আগে মানুষ চিন্তা করছে যে হ্যাঁ 9-10 পড়লে 10 মেট্রিকটা পাস করলে মায়েরারে বিয়া দিমু, ওখানে আর বিয়া দেওয়াটা বন্ধ করে নিয়েছে। ঠিক কিনা কর না বাবা? খারাপ লাগতেছে, শেষ করে দিব আমি। কালাদি সব সময় আমি আসলে একটু অন্যরকমের একটু ফাগলামি চলে, ঠিক কিনা কোন বাজার? মারহাবা কোন? আমাকে কেন মহব্বত করেন? কারণ আমি নবীর পাগল। আমাকে কেন ভালোবাসবেন? কারণ আমি আমার আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? এজন্য কাউকে ভালোবাসলে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কথা বুঝতে পেরেছেন? আমনে এক বেচারায় এই কথা কয়, এক মাইয়ার লগে আমারে কইছে হুজুর আমি তো একজনের লগে কথা কই, হ্যাঁ আবার ফর্দা ফুসি দাও করে। আমি মনে মনে কি ফর্দা করে মাইয়া আবার তোর লগে সম্পর্ক রাখছে? কয় হুজুর আঙ্গ বাড়ির মধ্যে হয় না, মায় বাহেরা মানে না। হুজুর হ্যাঁ তো বালা একটা মাইয়া, হ্যাঁ কেউ লগে দেখা করে না, কথাবার্তা কয় না, এইটা আঙ্গ বাড়ির মধ্যে আমার মায় আমার বাহে মানে না। আমি কই যদি বেটা বালাই হইতো মাইয়াতে তোর লগে রিলেশন করছে কেমনে? কথা কোন ঠিক কিনা? রিলেশন কেমনে করলো? তাহলে এইগুলা এই টিফা টিফি, এই গুতাগুতি, এটিং বিটিং, সিটিং ডেটিং বাদ দিতেই যুবক। মহব্বত করতে হবে, একজনকে ভালোবাসো, তিনি হইছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। হায় হায় জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই সময় ওই বৃদ্ধ মেয়েটার কাছে
যুবকটারে দিছে বন্ধু, যুবকটারে দেওয়ার পরে মেয়েটা বাবা চিন্তা করে কেমনি তার প্রেমের মধ্যে ফালানো যায়, মনে আছে? এবার যুবকটারে লইয়া বাবা ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে যাইয়া বাবা জিরা গো ওই মেয়েটা ভঙ্গিমা সঙ্গিমা করে একটু ঢং করে ছেলেটার সামনে। ওই ছেলেটা আমার আল্লাহর পাগল রে, এই ছেলেটা সারা রাত্র পর্যন্ত মেয়ের দিকে তাকায় না, সারাটা রাত্র পর্যন্ত আমার আল্লাহর ইবাদত বندگی করে। আওয়াজ দিয়ে কন্যা বাজান সুবহানাল্লাহ। রাত্র পর্যন্ত বাবা ওই মেয়েটা কোন রকমের দেখি ছেলেটা একবার আমার দিকে তাকাই কিনা, তাকাইলই আমি তারে আমার প্রেমে আসক্ত করে পালাবো। বাবা চলে গেছে একদিন, চলে গেছে 2 দিন, চলে গেছে 3 দিন, শুধু ভঙ্গিমা করে। কিন্তু ছেলেটা কেমন ছেলে রে বাবা, দিনের বেলা ওই ছেলেটা আমার আল্লাহ পাকের জন্য রোজা রাখতো গো, আর রাত্রি বেলা আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে রোজা রাইখা রাত্রি বেলা ছেলেটাই আমার আল্লাহরে ডাকতো। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, যাইতে যাইতে 1 মাস চলে গেছে। মেয়ে বলে আমি কত নমুনা করলাম, একটা বারো এই ছেলে আমার দিকে তাকাইছে না। চরিত্র হইল মানুষের অমূল্য সম্পদ, চরিত্র হইল অমূল্য সম্পদ। এই জন্য যুবক চরিত্র ভালো রাখতে হবে। 1 মাস গেছে, বাবা আপনি কয়েকদিন বাড়াইলেন বাসার দিনে, ওই কয়েকদিন আগে বাই মেরে লেছে 2টা বাসায়, এই শোকে আমার দিকে ছায় না। বাজান আরো কয়েকদিন সময় বাড়ানো হয়েছে। রাত্র হইলে ছেলেটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, বাবু আমার বাইরা দুনিয়ার থেকে বিদায় হইছে, আর তুমি আমারে বড় পরীক্ষায় ফালাইছো। বাবা সময় শেষ হয়ে গেল। মেয়েটা একদিন রাত্রি বেলা ছেলেরে ডাক দিছে, আরে যুবক, কত যুবক আমার প্রেমে পাগল, আমারে দেখলে তারাই আমার প্রেমে পাগল হয়ে যায়, কিন্তু তুমি কেমনের যুবক, একটা বারো তুমি আমার দিকে তাকাইছো না। একটা কথাই আমি তোমারে বলি, আজকে আমার একটা ধারণা, আমার একটা ভুল ভাইঙা গেছে। যুবক রে, একটা ঘরের মধ্যে এতদিন পর্যন্ত তাকলাম, তুমি আমার দিকে একটা বারো তাকাইছো না। যে ইসলাম ধর্মের মধ্যে ঢুকলে একটা মেয়ে একটা ছেলে সারা রাত পর্যন্ত ঘরের মধ্যে থাকলে মুসলমান ছেলেটা একটা বেগানা নারীর দিকে তাকায় না, না জানি ইসলাম ধর্মটা কত সুন্দর। না না না, আমি তোমারে খ্রিস্টান বানাইতে পারলাম না, তুমি আমার কালেমা পয়রা মুসলমান বানায়া দাও। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল হইল হযরত বেলাল খোঁজে তোমারে, পাগল হইল হযরত বেলাল খোঁজে তোমারে। ওই বেলালের মতন পাগল বানাও আমারে নবী, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে, অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে। কোন দিন আমি শান্তি পাবো তোমার দিদারে নবী, কোন দিন আমি শান্তি পাবো
রাখছো কেন দূরে অপ্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে অপ্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বন্ধু এই জন্য একটা কথা, মুসলমান যারা তারা মরণের ভয় করে না, মুসলমান যারা গো তারা সম্পদের ভয় করে না, মুসলমান যারা তারা বাসাই চায় না রে, তারাই আমার নবীর পাগল, তারাই আমার নবী চাই। তারা আমার যুবকের দল, আমরা যে জমিটার মধ্যে বসে আছি বাবার সামনে এই জায়গার মধ্যেই বাজান আস্তানা শরীফ, আপনারা জানেন সাসবি আল মনসুর আল হান্নানিয়া দরবার শরীফের আস্তানা শরীফ হচ্ছে বাবা এই জায়গার মধ্যে বালু ভরাট হয়ে গেছে। আরে বন্ধু এই জায়গার মধ্যে আমরা আল্লাহর ইবাদত বندگی করা হবে, আল্লাহ পাকের জিকির হবে, আমার নবীর সম্মান হবে, আল্লাহর ওলিরা আসবে সেখানে বসবে বাজান, আমরাও মাঝে মাঝে আসবো। এর যুবকের দল এই জন্য বাবা এই জায়গার মধ্যে একটা ঘরের একান্ত প্রয়োজন, কারণ এই জায়গার মধ্যে একটা ঘর হইলে নবীর পাগলেরা এই জায়গার মধ্যে বসে বসে আমার আল্লাহর ইবাদত বندگی করবে। নবীর পাগল এমন একজন মানুষ আসনি গো হুজুর, আমি এই ঘরটা তৈরি করার জন্য আমি 5,000 টাকা দিব, নবীর কোন পাগল থাকলে হাতটাও উঠায়া দেখান। নারে তাকবীর, জোরে কোন নারে রিসালাত। যেভাবে নারে রিসালাত কইতাছেন বাজান মনে ভাল লাগতেছে না, জোরে কইতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার আব্দুল হক কাকা গো তিনি বলছে একটা বান্টিন তিনি এই গোল করার জন্য দিয়ে দিবে, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আব্দুল হক কাকা একটা বালতিন দিবে মাবুদ, আল্লাহ আমার কাকার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও, আল্লাহ কাকার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমার কাকি আম্মা কবরের মধ্যে আছে, কাকি আম্মাকে তুমি ক্ষমা করে দাও, কাকির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্দুল হক কাকাকে আল্লাহ শারীরিকভাবে তুমি সুস্থতার সহিত বাঁচায় রাখো মাবুদ রে, তার পূর্বপুরুষের কবরে সওয়াবগুলা পৌঁছায়া দিও, জবান খুলে কন্যা আল্লাহুম্মা আমিন। বাবাজি নবীর কোন পাগল, নারে তাকবীর, আরো জোরে কইতে হবে নারে তাকবীর। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, এই পাগলে আল্লাহ চিনে, দুশ্মনের রাসূল জানে না। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, এই পাগলে আল্লাহ চিনে, এই পাগলে আল্লাহ চিনে, কানার দলে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে। আমার ফজলুল হক ভাইজান মেম্বার সাহেব তিনি এই খানকা শরীফ বা এই আস্তানা শরীফ করার জন্য তিনি দিবে 2000 ইট। আর জোরে এইটা তাইলে হইতো না, তাকবীর আরো জোরে দান লাগবো, নারে তাকবীর, নারে রিসালাত, জালা জোরাহে না জালা সরায় না গো, জালা সরায় না, জালা সরায় না গো, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরায় না, জালা জোরায় না। আমার ফজলুল হক মেম্বার ভাই, আমার ফজলু মেম্বার ভাই তিনি কিন্তু প্রত্যেক মাসে মাসে আমার মদিনার নবীর দয়ায়, আমার আল্লাহর দয়া মক্কা মদিনার মেহমান হয়। এর যুবক ভাই তুমি জানো নি আমার ফজলুল মেম্বার সাহেবের কত দাম আমার আল্লাহ বাড়ায়া দিছে। এই কাবার জন্য মদিনার জন্য মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, আমার আল্লাহ
ফজলু মেম্বার সামনে কই পাগলা রে, আমি তোর এমন একটা ডিউটি দিয়া দিলাম, তুই আমার ঘরের মধ্যে আসবি আর যাবি, আর তুই আমার ঘরের মেহমান লইয়া তুই দুনিয়ার থেকে বিদায় হইতে থাকবি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার ফজলু মেম্বার সাহেব আজকে প্রোগ্রামের জন্য 2000, আবার কইছি 2000 দিব। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো। আল্লাহ আমার মেম্বার সাহেবের আব্বা আম্মারে মাফ করো। আল্লাহ দাদাদিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তিনার সম্পদের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ সন্তানদের হায়াতের রিজিকে দনে দৌলতে তুমি বরকত দিয়া দাও কন্যা আমিন।